নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোহালি। তবে আজকে কিন্তু স্টুডিও থেকে নয়, সরাসরি আগরতলার বিভিন্ন জায়গা থেকে আপনাদের সঙ্গে আড্ডা দেব, কথা বলবো এবং আড্ডাটা দেবো কি নিয়ে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে সাধারণের কি মনন, সাধারণের কি চেতনা, আজ সেই বিষয়টাই তুলে ধরবো। 21শে ফেব্রুয়ারি কেন পালন করি? হঠাৎ করে 21শে ফেব্রুয়ারি তো আমাদের না ব্ল্যাক ডে নয়, 14 ফেব্রুয়ারি ব্ল্যাক ডে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আচ্ছা, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম এই আন্দোলনটা প্রথম কোথায় হয়েছিল? বাংলাদেশে। বঙ্গবন্ধু কাকে বলা হয়? বাংলার গান আর কবিতা তো রবিগুরুর সব থেকে ভালো হয়, তো সেটা যেটার মধ্যে বাংলা ভাষাটা বা বাংলা ভাষার আন্দোলন বলা রয়েছে, এরকম একটা কবিতা বা গান। এটা কাজী নজরুল ইসলামের আমি একটা ছোট দেশলাইয়ের কাঠি। বলতে পারেন হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমরা কেন পালন করি? 21শে ফেব্রুয়ারি মূলত ভাষা দিবস হিসেবে আমরা পালন করি এটা। তো মূলত এটাই আমার জানা আছে আর কি। বঙ্গবন্ধু আমরা কাকে বলি, কাকে চিনি বঙ্গবন্ধু হিসেবে? কিছু বলতে পারছি না। 21শে ফেব্রুয়ারি আমরা কেন পালন করি? মাতৃভাষা দিবস প্রথম কোথায় হয়েছিল এই আন্দোলন? বাংলাদেশেই হয়েছিল হয়তো। ঠিক আছে, এইটাই কথা বলছি। মাতৃভাষা দিবস তো বঙ্গবন্ধু হিসেবে আমরা কাকে চিনি? বঙ্গবন্ধু হিসেবে তো শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি। আচ্ছা 21শে ফেব্রুয়ারি স্টেটহুড ডে। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা কেন পালন করি? আই ডোন্ট নো। নিজেদের মাতৃভাষাটাকে সেলিব্রেট করার জন্য, যে আমাদের যে মাতৃভাষা সেটা যাতে আরও রিপ্রেজেন্ট হয় তা দেখানোর জন্য। ওকে, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে এমন একজন শহীদের নাম বলতে পারবেন? এখন ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তো এই ভাষা দিবসের জন্য বাংলা ভাষার অধিকার আদায়ের জন্য প্রাণ দিয়েছেন এমন একজনের নাম বলতে পারেন? সরি। বাংলা ভাষার এই যে ভাষা দিবস, বাংলা ভাষার এমন কোনো একটা গান বা কবিতা যদি জিজ্ঞাসা করি কি, তাহলে বলতে পারেন? বাংলা ভাষার ঠিক তো মনে পড়ছে না, হ্যাঁ কিন্তু সরি এখন মনে পড়ছে না ঠিক। আপনাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা। সকলে ভালো ভাষায় থাকুন, ভালো বাসায় থাকুন এবং দেখতে থাকুন নিউজ নাও।